আবার আমরা দেখি যে হাদিস যদি কিতাব হয়, হাদিস লেখা হইল খলিফা মনসুরের আমলে। কার আমলে? বাদশাহ মনসুরের আমলে। ও খলিফা না, খলিফা কোয়া ভুল, উনি হল আব্বাসীয় রাজা মনসুর, যার জেনারেলের নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ যিনি ছিলেন এই রাজা মনসুরের আমলে, যখন বাগদাদ থেকে আইসা কাবা আক্রমণ করে মক্কা গড় ভাঙ্গা, মাটির সাথে কাবা গড় ভাঙ্গা মিলায় ফেলাইছিল কে? হাজ্জাজ বিন ইউসুফ। লক্ষ লক্ষ হাজি হজ করত, সেইখানে হাজার হাজার হাজিরে কুবায়া কাটছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজিদেরকে কুবায়া কাইটা জমজম কূপে ফেলাইছে হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ সে কাবা ভাঙলো, হাজিদের কুবায়া কাটলো। আরে মিয়া, কোরআনে আল্লাহ কইছে হেরাম পরা অবস্থায় কোনো পিঁপড়া হত্যা করন যাইব না, মশা মাছি হত্যা করন যাইব না, গালি দেওয়া যাইব না, আল কোরআন। আর হে হেরাম পরা হাজিরে কুবায়া কেটে বলায়, চিন্তা করতে পারেন কত বড় হারামি। এর জন্য ইসলামী ইতিহাসের হিটলার হইল হাজ্জাজ বিন ইউসুফ, যাকে সারা বিশ্ব রক্ত পিপাসু এবং খুনি বইলা চিনি। যার মানে হিটলার ইসলামের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ। এই খলিফা রাজা মনসুরের আমলে হাদিস সংগ্রহ করা হয় মহানবীর উফাতির প্রায় 250 থেকে 300 বছর পরে। একদম খলিফা মনসুর, মোতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, হারুনুর রশিদ, মামুনুর রশিদ, এদের আমলে। আমি যদি হাদিস নিয়ে আলোচনা করি, কে টাইম টু টাইম নাম দইরা কে কোন সময় হ্যাগো কিতাব থেকে রেফারেন্স দিব, আমার তার আলাদা কিছু নাই। আমি ওনাদেরটা পড়ছি। আমি দেখছি ইমাম বুখারী রহমতুল্লাহের জন্ম 810 সালে, ইংরেজি 810 সাল। রসুলের ইন্তেকাল উফাত 632 সাল। তো 632 থেকে 810 178 বছর হয়। রসুলের ইন্তেকালের 178 বছর পরে ইমাম বুখারীর জন্ম। 810 সাল থেকে তিনি বড় হয়েছে 20 বছর, 830 সাল। এখন আপনি একটু ইন্টারনেটে ঢুকে সার্চ দেন 810 সালে জাজিরাতুল আরবের রাজা কে আছিল, যায় দেখবেন বাইরে গেছে রাজা মনসুর, বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ মামুনুর রশিদ, মুতাসিম বিল্লাহ, মুতাওয়াক্কিল। এরা তাদের আমলে তারা রসুলের জাত শত্রু, রসুলের আওলাদদেরকে বিষ পান করায় এরা মারছে। তাহারা রসুলের হাদিস সংগ্রহ করছে 23 লক্ষ হাদিস 6 জন সিহাসেত্তার 6 জন হাদিস বেত্তা সংগ্রহ করছে। তার থেকে মাত্র 23,000 হাদিস সহিহ বলে রাখছে, বাকি 99% হাদিস ফালায় দিছে। যদি এই সম্পর্কে কেউ জানতে চান, একটি বই আছে, বইটার নাম হলো হাদিস সাহিত্যের ইতিহাস, সাদুল্লাহ সাহেব। আরেকটা কিতাব আছে কারবালা ও মবিয়া, সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের। একটু পইরা দেখবেন, থইলার বিড়াল বাইরেই যাওগা। বাবা জাহাঙ্গীরের কিতাব আছে একটা, নিম্ন বিচিত্র দাহ এবং সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। পড়েন না, আপনি তো সত্যই চান। তা আমি তো ডেট কইতেছি, লক্ষ হাজার আহে কেমনি? 23 লাখ উন থেকে রাখছে 23,000, মানে 99% বাদ। আপনি একটু চিন্তা করেন, আল্লাহর রসুলের নামে 99টা মিশা কথা কইয়া পারে, এইরকম জঘন্য লোকেদেরকে আমরা কি রাহিমাহুল্লাহ কইয়া পারি? রসুলের নামে যারা মিশা কথা কয়, 99টা মিশা কথা কইছে রসুলের নামে। হায় হায় হায়। একটা আবার আরোই কি সিহাসেত্তার 6 জন হাদিস বেত্তার 6 কিতাবের থেকে নাসিরউদ্দিন আলবানী সাহেব, তিনি আবার জাল হাদিস বাইর করছে, শহীদ থেকে জাল বাইর করছে। কি আরেক বিপদ! এরা তো জালের থেকে সহি বাইর করছে সিহাসেত্তা, আর নাসিরউদ্দিন আলবানী সাহেব ইনি কি করছে, শহীদ থেকে জাল বাইর করছে। করছি না আমরা গোলক ধাঁধায়? তো এখন রসুল যে গাদির খুমে বলল, আমি তোমাদের কাছে 2টা জিনিস রাখলাম, একটা আল্লাহর কিতাব আর একটা আমার বংশ। আল্লাহর কিতাব যখন বলছে, রসুল এরকম বাইন্ডিং করা কোনো বই উঁচা করে ধরে নাই, এরকম বাইন্ডিং করা কাগজের কালির লেখায় আরবি ভাষা এরকম ধরেন নাই। বলছে আমি কিতাব রাখলাম। তাহলে সেই কিতাব কি? এখন আবার কোরআনে যদি আমরা খেয়াল করি, আল্লাহ কইছে আমি কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখছি লৌহে মাহফুজে। কিতাব আর কোরআন। কোরআন কি? হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত। কিতাব কি? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য হেদায়েত।
বাবা মুত্তাকি আর নাস তো আসমান জমিন তো ভাব। মুত্তাকি তাকে বলে যে ভেতর এবং বাহিরকে পবিত্র করে ফেলেছে, সে মুত্তাকি। আর মানুষ নাস, মানুষ খান্নাস রূপী শয়তান যুক্ত। তাহলে কোরআন হচ্ছে হুদাল্লিন নাস আর কিতাব হচ্ছে হুদাল্লিল মুত্তাকি। এর ভিতরে ভেদ রহস্যটা কি? কিতাব আর কোরআন, কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখা হয়। তানজিলুম মির রাব্বিকুম, ইহা নাজিল হয়েছে আপনার রবের তরফ হইতে। আলা কলবিকা, আলা উপরে, কলবেকা আপনার কলবের উপরে। কলবে কা, কা মানে এক বচন, আপনার কলবের উপরে, সবার কলবের উপরে কোরআন নাজিল হয় না। কোরআন কার কলবের উপরে নাজিল হয়? কোরআন নাজিল হয় একমাত্র আল্লাহর রসুলের কলবের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে। এই কলবের উপরে রবের তরফ হইতে যখন কোরআন নাজিল হয়েছে, তখনই কোরআন বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কি সুন্দর! মাওলার যে মুজিজা, মাওলার যে কারামত, মাওলার যে রহমত, এটা অসাধারণ, অতুলনীয়। সেই রাহমাতাল লিল আলামিন গাদিরে ঘুমে বললেন, আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব আর আমার ইতরাত, আমার বংশ রাইখা গেলাম, তোমরা শক্তভাবে ধইরো। সেই কিতাবটা কি? কাগজের কিতাব না নূরের কিতাব? কোরআন কি কাগজ না নূর? কোরআন কি আরবি না নূর? কোরআনের ভাষা আরবি, কোরআন আরবি না। কোরআন যে ভাষায় নাজিল হয় ওই ভাষা সম্মানিত হয়, কিন্তু কোরআন কইলে নূর। ইসলাম নূর, কোরআন নূর, আল্লাহ নূর, রসুল নূর, নবী নূর, ওলি নূর, রূহ নূর, ফুরকান নূর। একটাও বস্তু না, কাগজও না, নূর। এর জন্য কোরআনের কোনো বিকৃতি হবে না। নূরের বিকৃতি কে করব? কাগজের লেখায় অর্থ পাল্টায় পারবেন, নুরি কোরআন কি পাল্টায় পারবেন? মাওলা আলী তো নুরি কোরআন, মাওলা মোহাম্মদ নুরি কোরআন, পাক পাঞ্জাতন আহলে বাইত নূরের কিতাব। এই নুরি কিতাবকে যখন মানুষ পাঠ করে তখন মানুষ হেদায়েত হয়, মানুষ রহস্যের দেখা পায়। কাগজ কালির কিতাব পাঠ কইরাও বোমাবাজি করে, খুনাখুনি করে, দর্শন করে, বলৎকার করে, আত্মসাৎ করে, মারামারি হানাহানি করে, কিন্তু বিশ্বাস করেন নূরের কিতাব। আচ্ছা, আল্লাহর হাবিব নয় কুরআনুল মাজিদ কিতাব দিলেন এটা, কিন্তু সূরা মরিয়মে 30 নম্বর এবং 29 নম্বর আয়াত আমরা দেখতে পাই ঈসা রুহুল্লাহ বলতেছেন যে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। রব তাকে কিতাব দিয়েছে। কে বলতেছে? ঈসা রুহুল্লাহ। কবে বলতেছে? মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার 3 দিন বয়সে। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে বয়স মাত্র 3 দিন। এই 3 দিনের শিশু বলতাছে আমি আল্লাহর বান্দা, আমারে আল্লাহ কিতাব দিয়েছে এবং নবী হিসাবে মনোনীত করেছে। সূরা মরিয়মটা একটু পড়েন। আমার প্রশ্ন হইল, মা মরিয়মের গর্ভ থেকে ঈসা রুহুল্লাহ কি এরকম কাগজ কালির বাইন্ডিং করা কোনো বই লইয়া বাইরেই ছিল? অথবা 3 দিনের শিশুর উপরে ধাপাস কইরা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোনো বই ভালাই দিছিল? অথবা জিবরাইল দিয়া গেছিল? না, সেই কিতাবটা কি নূরের? সেই কিতাবটাকে স্বয়ং ঈসা রুহুল্লাহ নিজে। ঈসা রুহুল্লাহর ধ্যান যে করছে সে মুমিন হয়ে গেছে। তাই নূরের কিতাব মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক, এই নূরের কিতাবকে যারা ধ্যান করছে, যারা অনুসরণ করেছে, যারা এই নূরের কিতাবকে সব সময় শয়নে স্বপনে নিশীতে সব জাগরণে নিদ্রায় উঠতে বসতে খাইতে লইতে সর্বক্ষণ যখন তার অনুসরণ করছে, ধ্যান করছে, সেও কিতাবে পরিণত হয়ে গেছে। এর জন্য কিতাব 2 প্রকার, একটা হলো মেজাজি আর একটা হলো হাকিকি। ওই নূরের কিতাব যাহা বলে সেইটাকে কাগজের মধ্যে যে কোনো ভাষায় কালি দিয়া লিখা রাখে, ধইরা রাখে যে নূরের কিতাব এই কথাগুলো বলছে, তখন এইটাকেও কিতাব বলা হয়। কিন্তু ওই কিতাবটা হয় মেজাজি, আনুষ্ঠানিক,
কাগজ কালির বাইন্ডিং এর কিতাব। এর জন্য নূরের কিতাব থেকে যে বাণী বের হয় সেই কিতাবকে ধরে রাখতে হয় কাগজের বইয়ে, কাগজের মধ্যে। এর জন্য রহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেছেন সেই বাণীগুলো যখন সাহাবায়ে কেরাম ধরে রাখছে, তখন সেই ওই বাণী ধরে রাখার যে বইটা তাকেই কোরআন নাম দেওয়া হয়েছে। মেজাজি, হাকিকি না। হাকিকি কোরআন স্বয়ং মহানবী নিজেই, হাকিকি কোরআন স্বয়ং মহানবী নিজে এই কোরআনকে 24 বৎসরে, কেউ বলে 23 বৎসরে ধাপে ধাপে আমাদেরকে আল্লাহর হাবিব দান করেছে। কোরআনে মুমিনের জন্য হুকুম নাই, রসুলের জন্য হুকুম থাকবো কই থেকে? সারা কোরআনে মুমিনের জন্য একটা আদেশ নাই, একটা হুকুম নাই, 2-3 বার আছে অনুরূপ। আর রসুল সে তো নিজেই নুরি কোরআন। এখন আমি কালকে একটা আলোচনায় করতে যাই, কোরআনের রেফারেন্সটা যখন ধরলাম তখন আমার কাছে একটা আয়াত এলো কোরআনের, যে ওইখানে অনুবাদ করে রাখছে, হে নবী আপনি তাহাদেরকে অন্যদেরকে অনুসরণ করেন না, তাইলে আপনি পথভ্রষ্ট হবেন। নাউজুবিল্লাহ মিন যালিক, অধিকাংশ মানুষকে অনুসরণ করেন না। এইটা সারাসার তাদের ভুল বাবা। কারণ আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের জন্য আল্লাহর কোনো হুকুম দাসত্বের নাই। আছে কি মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ হুকুম দিছে, হে আমার হাবিব আপনি কাফেরদেরকে বলুন, হে আমার হাবিব আপনি মুশরিকদেরকে বলুন, হে আমার হাবিব আপনি আমানুদেরকে বলুন, হে আমার হাবিব আপনি মানুষদেরকে বলুন, হে আমার হাবিব আপনি মানব জাতিকে বলুন। এইভাবে আল্লাহ বলছে। আবার আল্লাহ বলছে আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই হে আমার হাবিব আপনার রব কি রূপ ব্যবহার করেছিল ওই হস্তি বাহিনীর সাথে। ওই বাদশা আবরাহা কাবা ভাঙার জন্য যে হাতির বাহিনী নিয়ে আসছিল, বিশাল সৈন্য নিয়ে আসছিল মহানবীর আবির্ভাবের মাত্র 50 দিন আগে, তখন মহানবীর দাদা খাদিমুল হারামাইন, তার নাম ছিল ইমাম আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব তখন এই এত বড় সৈন্যবাহিনী দেখে বলছে, ইয়া রব্বে কাবা, ওগো রব্বুল আলামিন, এত বড় বাহিনীকে ঠেক দেওয়ার মতো, ট্যাকেল করার মতো, তাদেরকে প্রোটেস্ট করার মতো এত ক্ষমতা আমার নাই, তোমার কাবা তুমি রক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে চাবানো ঘাসের মতো কইরা ছাইরা দিল। তাই আমার মুর্শিদ বলছে যে বাদশা আবরাহা যখন কাবা ভাঙার জন্য আসছিল, মহানবীর দাদা তিনি ফরিয়াদ করার সাথে সাথে এই আবাবিল পাখি দিয়ে আল্লাহ তার নিজের ঘর কাবাকে রক্ষা করলেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ এবং ইয়াজিদ যখন কাবা ভাঙলো, কাবায় আগুন দিল, তখন আল্লাহ কেন আবাবিল পাখি পাঠাইল না? কি তার কারণ? কারণ হাজ্জাজ বিন ইউসুফ ছিল মুসলমান নামধারী, তারা কাবাকেই সেজদা করতো না, নামাজ তো পড়তো। তো তুমি কাবারে যদি ক্ষতিগ্রস্ত করো তখন তো আল্লাহর, কারণ আল্লাহ কোরআনে কয়া দিছে যে তার নিজের ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না। আবার আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন নিজেরা না করে, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না। তাই বাবারা দেখবেন যে এই মাওলা আলীকে গাদিরে খুমে বা স্টেজের বালপিটে দাঁড় করায়া হাতটাকে উঁচা কইরা মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা তারাকতুম ফীকুম মুসাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাইতেছি, কিতাব আল্লাহি ওয়া ইতরাদা, আমার আল্লাহর নূরের, আল্লাহর কিতাব এবং আমার বংশ। কেন এই কিতাব আর বংশ একত্রিত? কেতাব আর বংশ একসাথে আসে, এই দুইটা কখনোই জুদা হয় না, জুদা হবে না। হাউজে কাউসারে এই কিতাব এবং ইতরাত দুটোটা আমার সাথে মিলিত হবে। এর জন্য মাওলা আলীকে মহানবী খলিফা নির্বাচন করলেন। মহানবীর একমাত্র প্রথমের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, মহানবীর একমাত্র মধ্যখানের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র শেষের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, এবং
সর্বকালের সর্বসময়ের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। তাই আল্লাহর হাবিব বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি ইলমের শহর, এই আলী হচ্ছে সেই শহরের দরজা, আলী হচ্ছে ইলমের শহরের দরজা। যদি রাসূলের সাথে কেউ একবার দেখা করতে যায়, ওই দরজার সাথে দুইবার দেখা হবে। এবং আল্লাহর হাবিব বললেন যে এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আলীর মূল্য ততখানি। আলীকে যারা কষ্ট দেয় তারা আমার কষ্ট দেয়, আলী থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আলীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরে তারা আমার বিরুদ্ধে অস্ত্র ধরে। আলীকে দেখলে যাদের মুখ বেজার হয়, আলীর নাম শুনলে যাদের মুখ কালো হয়ে যায়, গুমরা হয়ে যায়, তারাই মুনাফিক। মুনাফিক চেনার একমাত্র মাধ্যম হলো মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। এই মাওলা আলীকে মহানবী তার খলিফা নির্বাচন করলেন। নির্বাচন করে যখন বললেন, দোয়া করলেন, আয় আমার আল্লাহ, যে আলীকে সাহায্য করে তুমিও তাকে সাহায্য করো, যে আলীকে পানা দেয় তুমিও তাকে পানা দাও, যে আলীর মদদগার তুমিও তার মদদগার হও। কেন? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি সর্বপ্রথম সমস্ত মানুষের মধ্যে, পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান আননেওয়ালা মহানবীর কাছে মাওলা আলী। গারে হেরার মধ্যে মহানবীর খাদেম মাওলা আলী। রুহুল আমিন যখন কোরআন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিনের সামনে উপস্থিত হন, মাশার রূপ ধারণ করে, তখন মাওলা আলী ওইখানে উপস্থিত, ওই দরজায় উপস্থিত খাদেম হিসেবে। মাওলা আলীর সেবক, মাওলা আলী মহানবীর সেবক এবং মা খাদিজাতুল কুবরা মহানবীর সেবক। মাওলা আলী বদর জয় করে, মাওলা আলী খায়বার জয় করে, মাওলা আলী উহুদ জয় করে, মাওলা আলী সে সিফিনের মধ্যে বিজয়ী হয়, মাওলা আলী সে খন্দক জয় করে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মহানবীকে সাইরা সবাই কাফেরদের ভয়ে পালায়ে গেল উহুদে, মহানবীকে মারতে মারতে কাফেরেরা রক্তাক্ত কইরা ফেলাইছিল। মহানবী অজ্ঞান হয়ে গেছিলেন। শুধু অজ্ঞান হওয়ার আগে মহানবী ডাক দিয়েছিল, ইয়া আলী আল মাদাদ। সঙ্গে সঙ্গে মাওলা আলী আইসা সমস্ত কাফেরের মাঝখান থেকে মহানবীকে উদ্ধার করে নিয়ে যায়। যেই যুদ্ধে মুআবিয়ার মা হিন্দা, এজিদের দাদি হিন্দা মহানবীর আপন চাচা, তার নাম হচ্ছে হযরত আমিরে হামজা, তার বুক ফাইরা কলিজা বাইর কইরা চাবায়া খাইছে। মানুষের কলিজা মানুষ চাবায়া খায়, ও মিয়া এটা কি মানুষ? এটা কি মানুষ হইতে পারে? এর জন্য মহানবী কইছিল, হিন্দা তুমি আমার পাশে বেশি আইসো না, তোমারে দেখলে আমার চাচার কথা মনে করে, তুমি একটু দূরে দূরে থাইকো, আমার কাছেই আইসো না। তাহলে পরে মহানবী যে ওই গাদিরে ঘুমে বললেন, আমি কিতাব রাখলাম, সেই কিতাবটা নূরের কিতাব। এই নূরের কিতাব যারা পাঠ করে, নূরের কিতাব যারা ধ্যান করে, তারাই কোরআনকে স্পর্শ করতে পারে। কিভাবে? নূরের কিতাব পাঠ করলে পরে পবিত্র হওয়া যায়, নূর দ্বারা পবিত্র হইতে হয়। বুঝছো বাবা? পানি পানি সাবান দিয়া তুমি পরিষ্কার হইবা। এই কাপড়টা ময়লা, পানি সাবান দিয়া ধুইবা, পরিষ্কার হয়ে যাইব। দেহটা ময়লা, সাবান পানি দিয়া ধুইবা, পবিত্র হবে না, পরিষ্কার হবে। কারণ এই কাপড়ের মধ্যে শয়তান থাকে না, দেহের মধ্যে শয়তান থাকে না, কোনো কিছুর মধ্যে শয়তান থাকলে কলবে। তাইলে কলব পরিষ্কার করতে হয় নূর দিয়া। পানি আর সাবান দিয়া কলব ধোয়ার কোনো ব্যবস্থা নাই, সুযোগও নাই। নফসের সাথে শয়তান মিশা থাকে। কামনা, শয়তান হলো কুমন্ত্রণা দাতা, সবার সাথে শয়তান মিশা আছে খান্নাস রূপে। খান্নাস মানেই হচ্ছে কামনা। এই কামনা প্রতিটা মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আস্তিক নাস্তিক, সবার মধ্যে শয়তান খান্নাস রূপে মিলে মিশে রক্তের পরতে পরতে একাকার হয়ে রয়েছে। এই শয়তানকে যদি কেউ নফস থেকে তাড়াইতে চায়, কলবটাকে যদি কেউ পবিত্র করতে চায়, অবশ্যই ওই নূরের কিতাব, যেই কিতাব ঈসা রুহুল্লাহ, যেই কিতাব মুসা কালিমুল্লাহ, যেই কিতাব নূহ নবিউল্লাহ, যেই কিতাব আদম সফিউল্লাহ, যেই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরের কিতাব, এই মাওলা আলীর মতো নূরের কিতাবের ধ্যান করে, এই সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজের মতো নূরের কিতাবের ধ্যান করে, বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নূরের কিতাবকে ধ্যান করে, এই বাংলার জমিনে বাবা শাহজালাল, বাবা শাহপরানের মতো নূরের কিতাবকে ধ্যান করে, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী এবং কালান্দার বাবা জাহাঙ্গীরের মতো নূরের কিতাবকে ধ্যান করে নিজের কলবকে পবিত্র করতে হবে, নফসকে পবিত্র করতে হবে।